হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই খুব ভালো সুস্থ আছে। তো অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি। আজকে রেইড সিনেমাটা দেখেছি, সেই সিনেমাটা নিয়ে কথা হবে। তো রেইড ওয়ান যখন রিলিজ করেছিল, ইফ আই এম নট রং, 2017 বা 18 সাল ছিল। হ্যাঁ, 2018 সাল ছিল। আমি না দেখে জাস্ট মানে অন্য রকমের একটা ফিল পাচ্ছিলাম সিনেমাটা যখন দেখছিলাম। একটা অ্যাড্রিনালিন রাশ সবসময় কাজ করছিল এবং আমি ভাবছিলাম যে এত সুন্দর কনসেপ্ট এতদিন বাদে কেন বলিউডে কেউ এক্সিকিউট করলো। তো এবং অজয় দেবগন সেখানে যা করেছিল, সৌরভ শুক্লা যা করেছিল, তারপরে তো কি বলবো আর কি, একটা কাল্ট মুভি বলতে পারো রেইড। তো রেইড টু রিলিজ করেছে। ওয়ান্স অ্যাগেন অজয় দেবগনকে আমরা সেম রোলটাই করতে দেখছি। ওয়াইফ আগে ইলিয়ানা ডিক্রুজ ছিল, এখন বানি কাপুরকে দিয়ে রিপ্লেস করা হয়েছে। তাদের একটা ছোটো মেয়ে আছে। সৌরভ শুক্লার ক্যারেক্টারটাও এখানে রিপ্রাইজ করছে, সে জেলে আছে। কিন্তু এবার মেইন ভিলেন, ঠিক আছে, অ্যান্টাগনিস্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি নান্দন। আমার খুবই পছন্দের একজন অভিনেতা রিতেশ দেশমুখ। এবং এক থা ভিলেন বা এক ভিলেনের যে প্রথম পার্টটা ছিল, সেখানে রিতেশ দেশমুখকে আমার দারুণ লেগেছিলো এবং আমার মনে হয়েছিল যে তাকে নেগেটিভ রোলে আরও বেশি কাস্ট করা উচিত। তো ওয়ান সেকেন্ড দেখতে পেয়ে খুব ভালো লাগলো। এবং সেম ডিরেক্টরই রয়েছে। এবং এই সিনেমাটা না একদম ফার্স্ট ফ্রেম থেকে লাস্ট ফ্রেম অবধি একটা সিঙ্গেল জায়গায় সিনেমাটা নিচের দিকে যায় না। গ্রাফটা সবসময় গ্রাফটা উপরের দিকে উঠতেই থাকে। আমি ভয় পাচ্ছিলাম যে গ্রাফটা এরা এইভাবে যে ধীরে ধীরে উপরে নিয়ে যাচ্ছে, ধরে রাখতে পারবে তো, ধূপ করে পড়ে যাবে না তো? কিন্তু বিলিভ মি, মানে প্রথম 40 মিনিটস তোমাকে হচ্ছে রেটটা তারা কীভাবে কী প্ল্যান করেছে না করছে সেটার একটা জাস্টিফিকেশন দেখাচ্ছে। মানে অজয় দেবগনকে এখানে প্রথমে একটু রিশ্বতখোর এই টাইপের একটা দেখানো হচ্ছে, পরে তার রিভিলেশনটা আসছে যে সেটা প্ল্যানটা কেন করেছিল। এটা কোনো না, মানে স্পয়লার দিচ্ছে না, এটা সবাই জানে আর কি, যে অজয় দেবগন তো এখানে কোনো নেগেটিভ ক্যারেক্টার করবে না, সে রেড করতে যাচ্ছে। সে প্ল্যানিংটা 40 মিনিটস ধরে সে করছিল। দেন বাকিটা হচ্ছে রেড। এবং এখানে রিতেশ দেশমুখ হচ্ছে একজন বড় পলিটিশিয়ান, মানে সিএমের থেকেও বেশি তার কথায় লোকজন চলে। সে খুব স্ট্রাগল করে এই জায়গায় এসছে এবং তার মার নামে একটা ফাউন্ডেশন আছে। সে সকালবেলা উঠেই তার ফার্স্ট কাজ হচ্ছে মায়ের পা ধুয়ে দেওয়া। প্রত্যেকটা জনগণের কাছে সে খুব ফেমাস, কারণ প্রত্যেকে সে প্রচুর টাকা পয়সা যার যখন যা হেল্প লাগে সে হেল্প করে। তো তার একটা হোয়াইট ইমেজ আছে। তো অজয় দেখবেন তার ব্ল্যাক মানির খোঁজ পেয়ে সেটাকে কীভাবে রেড করে, এটাই হচ্ছে পুরো গল্পটা আর কি। তো আমি এই সিনেমাটার মধ্যে আমি নেগেটিভ আমার কিচ্ছু লাগেনি। রাদার আমি পজিটিভটা মানে বলছি যে আমি ভেবেছিলাম এই ধরনের সিনেমাতে এত বিজিএমের দরকার হয়তো হয় না, কিন্তু এইখানে যে বিজিএমটা তারা ইউজ করেছে না, অসাম লেগেছে আমার। আমি শুরুতেই ব্যাকগ্রাউন্ড স্কোরের কথা বললাম, কারণ আমার ব্যাকগ্রাউন্ড স্কোর এই সিনেমার দারুণ 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 লেগেছে। আর পারফরমেন্সের কথা যদি বলি, অজয় দেখবেন তো মানে কী বলবো আর কি, ক্লাস, তাই না? ক্লাস অজয় দেখবেন একটাই আছে। কিন্তু রিতেশ দেশমুখ এবার যেটা করেছে না, সেটা প্রত্যেকে মনে রাখবে। এবং বাদবাকি যে সাপোর্টিং রোলে যারা যারা ছিল, সেটা সৌরভ শুক্লার গেস্ট অ্যাপিয়ারেন্স হোক, বানি কাপুরের এক্সটেন্ডেড রোল হোক, বা অজয় দেবগনের টিমে যারা কাজ করছিল তারা হোক, বা সুপ্রিয়া পাঠক যে কিনা রিতেশ দেশমুখের মায়ের চরিত্র করছিল, প্রত্যেকে অসাধারণ। একটা রিয়েলিস্টিক মুভি অনেকদিন বাদে দেখলাম। এবং এই সিনেমাটা বারবার দেখা যায় বিকজ অফ দ্য ন্যারেশন, স্ক্রিন প্লে, পাওয়ারফুল ডায়লগ, যে ফেস অফটা অজয় দেখবেন এবং রিতেশ দেশমুখের যে ফেস অফটা দেখানো হয়েছে, অসম। অজয় দেখবেন ধরবেই, আর রিতেশ দেশমুখ বলছে যে ধরতে পারলে ধরো, বের করো, আমার কোথা থেকে টাকা বের করবে বের করো। তো আশা করি তোমরা অনেকেই দেখে ফেলেছো। এই সপ্তাহে যতগুলো মুভি রিলিজ করেছে, রেইড চার্ট নম্বর 1 এক নম্বরে রয়েছে। প্রত্যেক এই সিনেমাটা দেখছি, আমি বুক মাই শোতে দেখছিলাম, দারুণ যাচ্ছে এবং ফিডব্যাকও খুব ভালো এসছে। তো ওভারঅল আমি তোমাদেরকে স্ট্রংলি রেকমেন্ড করছি যে একবার এই সিনেমাটা জাস্ট দেখো। রেইড ওয়ান যদি এখানে থাকে, রেইড টু এখানে, ফর ডেফিনেটলি সার্টেন রিজনস। সেই রিজনসগুলো দেখতে হলে আমি স্পয়লার দেওয়া হয়ে যাবে। এই মুভিটা এখনই গিয়ে দেখে আসো, চেক আউট করে আসো। চলো, এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, বা সেটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।